হাই বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে চিলি পনির করার জন্য আমার প্রথমে লাগবে পনির, বেশ কিছুটা লাগবে পনির, তারপরে লাগবে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি আর লঙ্কা কুচি। এবার আমি পনিরটাকে একটু সাদা তেল আর একটু কর্নফ্লাওয়ার আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। একটু কর্নফ্লাওয়ার দিলাম, একটু সাদা তেল আর একটু লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এবার গ্যাসটা অন করে দেবো। গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার দেবো এটাতে সাদা তেল। তেলটা গরম হোক, তারপর এর মধ্যে পনিরগুলো হালকা ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হালকা লবণ দিব, যাতে পনিরটা আটকে না যায়। এবার পনিরগুলো ছেড়ে দেবো, দিয়ে হালকা ফ্রাই করে নেব। পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নেব। এবার এই তেলে প্রথমে দিব আমি রসুন কুচি, রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে আসছে। এবার লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি ডুম ডুম করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে এবার হালকা লবণ দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি চিলি সস, টমেটো সস আর সয়া সস একটা বাটির মধ্যে দিয়ে নিই, দিয়ে ওটা ঢেলে দেবো। 2 চামচ মতো চিলি সস, 2 চামচ দিলাম সয়া সস, আর পরিমাণ মতো টমেটো সস দিয়ে দেবো। এটা এবার মিশিয়ে নেব। এবার মধ্যে ফেলে দেবো। এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, একটু কালার হওয়ার জন্য। এবার পনিরটা ফেলে দেবো।
মধ্যে এবার একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে দেবো। 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিলাম, 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিলাম, এর মধ্যে সামান্য জল দেবো। চিলি পনির রেডি হয়ে গেছে। আমার চিলি পনির একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। টাটা।